নমস্কার বন্ধুরা, আমি অপূর্ব। WBBS সায়েন্স এডুকেশনে তোমাদের সকলকে স্বাগত। আজ আমরা তৃতীয় শ্রেণীর মডেল অ্যাক্টিভিটি টাস্ক গণিতের পার্ট 5 করব। কেমন? তো এটি তোমাদের একদম নতুন মডেল অ্যাক্টিভিটি টাস্ক। আগস্ট মাসে কিন্তু তোমাদের এই নতুন মডেল অ্যাক্টিভিটি টাস্ক বেরিয়েছে। তো আমি তোমাদের এখন গণিত আলোচনা করব। দেখো, নিচের প্রশ্নগুলির উত্তর লেখো। এক দাগের কী বলেছে, বহুমুখী উত্তরধর্মী প্রশ্ন MCQ আকারে দেওয়া আছে। দেখো কি বলেছে, 52 গুণ 3 সমান, দেখো চারটি অপশান আছে, তাহলে কোন অপশানটি হবে আমরা করব। দেখো দেখো এটা কি, এটা 52কে আমরা স্থানীয় মানে যদি ভাঙে কী নাম হয়, 52কে 50 যোগ 2 এইভাবে ভাঙি আমরা স্থানীয় মান। এখন এটাকে যদি 3 দিয়ে যদি গুণ করা হয়, এটাকে 3 দিয়ে যদি গুণ করা হয়, তার মানে কি, একবার 50কে 3 দিয়ে গুণ করা হবে, একবার 50কে 3 দিয়ে গুণ করা হবে, আর যোগ আর একবার কি 2কে 3 দ্বারা গুণ করা হবে, 2কে 3 দ্বারা গুণ করা হবে। তার মানে কোন অপশানটা থেকে হচ্ছে, দেখো অপশান বি হচ্ছে কিন্তু আমাদের এরকম সেম টু সেম। দেখেছ, 50 গুণ 3 যোগ 2 গুণ 3, দেখো 50 গুণ 3 যোগ 2 গুণ 3, মানে কি আমাদের অপশান বি হবে কিন্তু সঠিক অ্যান্সার। কয়েকটা দেখো, একটি জামার দাম 100 টাকা, এইরূপ 4টি জামা কিনতে খরচ হবে কত টাকা? আমরা কি জানি যে একটি জামার দাম যদি 100 টাকা হয়, তাহলে 4টি কত হবে, 400 টাকা হবে। সেটা কীভাবে হচ্ছে, গুণ হচ্ছে, তাই না? 4 দিয়ে গুণ হচ্ছে, 4 100 400 হচ্ছে, তাহলে আমাদের গুণ করতে হবে। দেখো এই দেখো অপশান বি, দেখো 100 গুণ 4, মানে কি এই অপশানটা আমাদের কারেক্ট হবে, এগুলো আমাদের হবে না, তাহলে অপশান বি হবে আমাদের সঠিক হবে, 100 গুণ 4 টাকা। এরপর দেখো গয়েরটা, 360কে 3 দিয়ে ভাগ করলে ভাগফলে শতকের ঘরের অঙ্কটি হলো 0, 3, 1 না 6। তো আমরা 360কে 3 দিয়ে ভাগ করি। দেখো আগে, তাহলে 3 দিয়ে যদি আমরা ভাগ করি 360কে, কত হচ্ছে, 3 1কে 3 মিলে গেল, তাহলে 6 বসবে, 3 দুগুণে 6, তাহলে এই শূন্যটা এখন এই পাশে বসে গেল। তাহলে আমাদের কি বলেছিল যে ভাগফলে শতকের ঘরের অঙ্কটি কত, ভাগফলে এইটাই 120। তাহলে শতকের ঘর মধ্যে কোনটা, এই যে একক, দশক, শতক। তাহলে শতকের ঘরে কী ছিল আমাদের, শতকের ঘরে এখানে 1 বেরিয়েছে, তাহলে আমাদের কি অপশান সি হয়ে যাবে সঠিক অ্যান্সার, উত্তর 1 হবে। ঘরেরটা দেখো কি বলেছে, 100 ভাগ 5, ভাগটিতে ভাজক হলো 100, 5, 20 না 0। আমরা কি জানি, ভাজক কোনটাকে বলে, যে সংখ্যা দ্বারা আমরা ভাগ করি তাকেই আমাদের কিন্তু ভাজক বলি, ঠিক আছে? তাহলে আমরা ভাগ করি, এখানে ভাগ করছি কাকে দিয়ে, আমরা 5 দিয়ে আমরা ভাগ করছি, মানে কি অপশান বি হয়ে যাবে আমাদের সঠিক, তাই না? মানে আমরা 5 দিয়ে এটাকে 100 ভাগ করছি, তখন কি যে সংখ্যা দিয়ে আমরা ভাগ করব সেটি হচ্ছে আমাদেরকে ভাজক বলে, তার মানে কি এই 5কে আমরা ভাজক বলবো। এরপর দুয়েরটা দেখো কি বলেছে, সত্য মিথ্যা। ক দাগের বলেছে কি, দেখো ভাগশেষ ভাজকের থেকে বড় হয়, তাহলে এটি হবে সম্পূর্ণ মিথ্যা, কারণ ভাগশেষ সবসময় ভাজকের থেকে ছোট হয়। আচ্ছা, এরপরে দেখো ক্ষয়েরটা, 77 ভাগ 7, ভাগফলটি 80 ভাগ 8 ভাগফলের থেকে 1 বেশি। তাহলে আমরা ভাগ করে দেখি, তাহলে যদি আমরা 77 যদি ভাগ করি 7 দিয়ে কত হয়, 7 একে 7, আবার 7 একে 7, আবার যদি 8কে যদি আমরা ভাগ করি 80, মানে একবারে করে দিচ্ছি 8 10 80, ঠিক আছে, মিলে গেল, এটাও মিলে গিয়েছিল। আচ্ছা বলে কি যে এবার কি, আচ্ছা কি বলেছিল যে 77 ভাগ 7 ভাগফলটি, দেখ এই ভাগফলটি কত রয়েছে, 11 বার হয়েছে। 80 ভাগ 8 ভাগফল, এই যে 80 ভাগফলে কত রয়েছে, 10 থেকে 1 বেশি, তাহলে এটি সত্য হবে। কেন, কারণ দেখো 10 বেরিয়েছে, এটি কত বেড়েছিল, 11, মানে কি 1 বেশি বেরিয়েছে, মানে 11 থেকে যদি আমরা 10 বিয়োগ করি কত হয়, 1, তাহলে 1 বেশি হচ্ছে আমাদের, তাই না? তার মানে কি এটা কি হবে, আমাদের সত্য হবে, এই বিবৃতিটি হবে কি আমাদের সত্য। এরপর দেখো গ দাগেরটা, দেখো কি বলেছে যে জোড় সংখ্যার একটি জোড়া হলো 12, 13। তো এটি সম্পূর্ণ মিথ্যে দেখেই বোঝা যাচ্ছে। কেন, দেখো জোড় সংখ্যা আমরা কাদের বলি, যে সংখ্যাকে 2 দ্বারা ভাগ করা যায় বা যে সংখ্যা 2 দ্বারা বিভাজ্য তাকেই আমরা জোড় সংখ্যা বলি। তো দেখো 12কে যদি আমরা 2 দিয়ে যদি ভাগ করি কত হয়, 6 দুগুণে 12, এটা কিন্তু মিলে যাচ্ছে, এটা জোড় সংখ্যা। কিন্তু 13কে যদি আমরা 2 দিয়ে যদি ভাগ করি তাহলে কি হচ্ছে, 13তে যাচ্ছে না, তাই না? কত হচ্ছে, 6 দুগুণে 12,
আর ভাগশেষ 1, মিলছে না। তার মানে কি, মানে কি বলেছিল যে জোড় সংখ্যার একটি জোড়া হলো, এটা জোড়া সংখ্যা 12 13, তা এখানে তো 12 তো বিভাজ্য হচ্ছে কিন্তু 13 বিভাজ্য হচ্ছে না 2, তার মানে কি এটা মিথ্যা হবে। এরপর দেখো ঘয়েরটা, দ্বিমাত্রিক চিত্রটিতে, এই চিত্রটিতে বলেছে ত্রিভুজ আছে 2টি, তো এটি সত্য হবে। দেখেই তোমরা বুঝতে পারছো কেন, কারণ দেখো এখান থেকে একটি এই যে ত্রিভুজ, আবার এখান থেকে একটি এই যে ত্রিভুজ আছে, 2টি আছে, তাহলে এটি হবে কি সত্য। এরপর 3 দাগে দেখো কি বলেছে, বাম দিকের সঙ্গে ডান দিক মেলাও যে কোনো 3টি, তো আমরা সবগুলোই করব। দেখো এই যে বক্স চৌকোগুলো আছে এইগুলো কিন্তু তোমাদের কিন্তু যে প্রশ্নে আছে সেগুলো কিন্তু ছবিতে আঁকা আছে, আমি ছবি আঁকিনি, আমি বক্স করে করেছি। দেখো এই যে বক্সগুলো এগুলো হচ্ছে নোট, আর এই যে গোলগুলো, এই যে গোল আছে এই গোলগুলো হচ্ছে কয়েন, ঠিক আছে, মানে কি এটা 100 টাকার নোট, এটা 5 টাকার কয়েন, তো এইভাবে তোমরা বুঝে নিও, ঠিক আছে। তো দেখো এখানে 100 টাকার নোট আছে, তো আমরা কার সাথে মেলাবো, তাকে এইদিকে 100 টাকা যদি এখানে দেখো এইটার সাথে মিলে যাচ্ছে, কারণ দেখো 100কে যদি আমরা ভাঙি, দেখো এটা 50 টাকার নোট, এটা 20 টাকার নোট, তাহলে কত হয় 50 আর 20 70 হয়, 70 আর 20 টাকার নোট কত হবে, আবার 90 টাকা হবে। 90 সাথে যদি আবার 10 টাকার নোট যদি যোগ করা কত হবে 100 টাকা হচ্ছে, মানে কি এইটার সাথে আমার এইটা মিলে যাচ্ছে, তো মানে এইটার সাথে আমাদের এইটা মিলছে। এরপর এইটা দেখো 50 50 50 50, মানে কি 4টে 50 টাকার নোট আছে, তার মানে কত হচ্ছে, এটা আমাদের 200 টাকা হচ্ছে। 50 50 100, আর এই 50 50 100 কত হচ্ছে, টোটাল 200 টাকা হচ্ছে। তাহলে এখানে দেখো 200 টাকা কোথায় আছে, এদিকে দেখো, দেখো 100 টাকা, এখানে 100 টাকা, মানে 100 টাকার নোট, এখানে 100 টাকার নোট, টোটাল 200 টাকার নোট হচ্ছে, মানে কি এইটার সাথে আমাদের এইটা মিলে যাচ্ছে, মানে এইটার সাথে আমাদের এই ঘরটা মিলে যাচ্ছে। এরপর দেখো 65 টাকা, দেখো 65 টাকা, তাহলে আমাদের কোথায় পাচ্ছি, দেখো এই ঘরটায় পেয়ে যাচ্ছে, তাই না। দেখো 50 টাকার নোট আর 10 টাকার নোট কত হয় 60 টাকা, আর 5 টাকার কয়েন যোগ করলে কত হয় 65 হচ্ছে, তার মানে কি এই ঘরটার সাথে আমাদের এই ঘরটা মিলে যাচ্ছে। এবার এইটা তাহলে কি এটাই হয়ে থাকবে, তো আমরা করে দেখি। দেখো 4টে কয়েন আছে 5 টাকার, কত আছে 4টে কয়েন আছে 5 টাকার, কত কত 4 5 20 টাকা হচ্ছে, তাহলে এখানে 20 এইটার সাথে মিলে গেল এই ঘরটার সাথে। এরপর দেখো 4 দাগের কি বলেছিল, যে গুণ করো 135 গুণ 6, তো দেখো 135 গুণ 6 গুণ করলে কত, আমরা গুণ করছি, দেখো 5 6 30-এর 0, হাতে থাকে 3, 3 6 18, 18 আর 3 কত হয় 19 20 21, 21-এর 1, হাতে থাকে আবার কত 2, তাহলে 6 1 6 আর 6 আর 2 কত 8, মানে কি 810, তাহলে অত নির্ণয় গুণফল কত হবে 810। এরপর ক্ষয়টা দেখো কি বলেছে, 605টি আপেল 6টি বাক্সে সমান সংখ্যায় রাখলে প্রত্যেকটি বাক্সে কতগুলো আপেল রাখা হলো, বাক্সের বাইরে কতগুলো রইল। তাহলে 605টি আপেল যদি 6টি বাক্সে সমান সংখ্যা যদি রাখা, তাহলে কী হবে, এটার সাথে এটা ভাগ করবো আমরা, 6কে দিয়ে যদি আমরা 605 ভাগ করি, তাহলে সমান সংখ্যায় প্রত্যেকটি বাক্সে আপেল রাখা যাবে। তাহলে 6 কত হয় 6 মিলে গেল, আচ্ছা এই 0 তো মানে কি 0 6 কত হয় 0 মিলে গেল, এদিকে 5 পড়ে রইল। তার মানে আমাদের প্রত্যেকটি বাক্সে কতগুলো আপেল রাখতে পারবো, 10টি আপেল রাখতে পারবো। তাহলে অতএব লিখতে পারি আমরা, অতএব লিখব প্রত্যেকটি বাক্সে 10টি আপেল রাখা হলো। এবার বলে যে বাক্সের বাইরে কতগুলো রইল, তাহলে বাক্সের বাইরে 5টি পড়ে থাকবে, তাহলে অতএব বাক্সের বাইরে 5টি রইল। তাহলে আজ আমি তোমাদের তৃতীয় শ্রেণীর মডেল অ্যাক্টিভিটি টাস্ক গণিতের পার্ট 5 করলাম। কেমন, তো ভিডিওটি ভালো লাগলে তোমরা অবশ্যই লাইক করো। তাহলে আজ এই পর্যন্ত, ধন্যবাদ।